আজ আমাদের রাই দিদিভাই প্রথম ভাত খাবে, আর সেই জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি কিন্তু সংসারের সমস্ত কাজ সেরে কিন্তু বেরিয়ে পড়েছি জায়ের বাড়ি যাওয়ার জন্য। রাই দিদিভাই বলতে আমার ভাসুরের কিন্তু বড় ছেলের মেয়ে, তো ও প্রথম ভাত খাবে, আর এই জন্য আমি আমার শাশুড়ি রওনা দিয়ে দিয়েছি। তো এখানে এসে পৌঁছে দেখলাম যে সবাই কিন্তু গঙ্গা পুজো করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো আমিও গিয়ে কিন্তু তাদের সঙ্গে যোগদান করলাম। তো দেখুন পুকুরের পাড়ে সবাই চলে এসেছি, আর এই পুকুরটা জায়ের বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে, প্রায় 15-20 মিনিট লাগে। তো আমরা সবাই চলে এসেছি। তো রাই দিদিভাইয়ের মা কিন্তু দেখুন মা গঙ্গাকে আমন্ত্রণ জানানোর জন্য গঙ্গা পুজো করার জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে। 3টে কিন্তু মাটিকে ডেলার মতো বানিয়ে ঠাকুর বানিয়েছে। তো ওদের মাথায় দূর্বা এবং সিঁদুর লাগিয়ে কিন্তু ঠাকুর বানিয়ে নিয়েছে। তার সামনে কিন্তু ঠাকুরের প্রসাদ, ফুল টুল সমস্ত কিছু দিয়ে কিন্তু মা গঙ্গার কিন্তু আরাধনা করছে। আর এগুলো কিন্তু আমাদের গ্রামের দিকে এই রিচুয়ালসগুলো আছে, জানি না আপনাদের কি রিচুয়ালস আছে। তো আমাদের গ্রামের বাড়িতে হলে কিন্তু এইভাবেই আমরা পুজো করি। আর এই যে পুকুরের পাড়ে দেখুন, যেহেতু ঠাকুরের পুকুর এটা বলা হয়, কারণ এখানে সমস্ত যত জায়গায় পুজো হয় সবাই কিন্তু ঘট এখানেই তুলতে আসে, এবং ঠাকুর বিসর্জনের সময়ও এখানেই কিন্তু এই পুকুরেই বিসর্জন করে। আশেপাশে যত ছোটোখাটো পুজো হয় সমস্ত কিন্তু এখানেই করে। তো পুকুরের পাড়ে শিবলিঙ্গ অনেক আছে। তো রাই দিদিভাই মা কিন্তু শিবের আরাধনা করছে মাথায় জল এবং ফুল দিয়ে। তো আর এদিকে কিন্তু পুকুরে দেখুন কত বাচ্চা স্নান করছে। পুকুরের জলটা কিন্তু বেশ একদম টলটলে পরিষ্কার, দেখলে কিন্তু স্নান করতে ইচ্ছে করে। মনে পড়ে যে গ্রামে আমরা যখন ছিলাম তখন কি সুন্দর পুকুরে সাঁতার কেটে স্নান করতাম। তো এবারে কিন্তু এই যে পুকুর থেকে কিন্তু 1 ঘটি জল তুলে নিল রাই দিদিভাইয়ের মা, কারণ রাই দিদিভাই স্নান করবে। আর আমাদের গ্রামের দিকে হলে কিন্তু মা বাচ্চা কিন্তু একসঙ্গে পুকুরে স্নান করে উঠে গঙ্গা পুজো করে বাড়ি আসতো। তো এইভাবেই জল তুলে নিয়ে বাড়ি